আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা বেসিক্যালি কথা বলবো কিছু টাইম ম্যানেজমেন্ট টিপস নিয়ে, যেগুলো আমি আমার পার্সোনাল লাইফে প্রতিদিন ইউজ করি। এই টাইপের কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে বেসিক্যালি হাউ আই ম্যানেজ মাই টাইম, এবং 5টা টাইম ম্যানেজমেন্ট টিপস নিয়ে বেসিক্যালি আপনাদের সাথে আজকে কথা বলবো। সো ফার্স্টে অ্যাট আ গ্ল্যান্স আমি বলে দিই যে আমি কী কী টুলস ব্যবহার করি। সো প্রিডমিনেন্টলি টাইম ম্যানেজমেন্ট বা টাস্ক ম্যানেজমেন্টের জন্য আমি 3টা টুলস খুব হেভিলি ইউজ করি। এর মধ্যে প্রথমটা হচ্ছে গুগল ক্যালেন্ডার, টু ডুইস্ট এবং হচ্ছে নোশন। এই 3টা টুলস হচ্ছে আমি খুব হেভিলি ইউজ করি, এবং আমি কিভাবে ইউজ করি, কিভাবে সব কিছু অপটিমাইজ করি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। সো প্রথম যেই জিনিসটা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে সেট ক্লিয়ার গোলস। হ্যাঁ, আমি গোল সেটিংটা 2 জায়গাতে করি, একটা হচ্ছে নোশন এবং আরেকটা হচ্ছে টু ডুইস্ট। সো টু ডুইস্টের মধ্যে আমি কিছু গোলস লিখে রাখি, বিকজ টু ডুইস্ট অ্যাপটা একটু ফাস্ট। সো এই কারণে আমি টু ডুইস্টের মধ্যে প্রিডমিনেন্টলি আমার গোলসগুলোকে লিখে রাখি। সো আপনাকে অবশ্যই ডেফিনেটলি কিছু স্মার্ট গোলস থাকতে হবে, যেটা হচ্ছে স্পেসিফিক, মেজারেবল, অ্যাটেইনেবল, টাইম বাউন্ড। এই টাইপের একটা স্মার্ট গোল থাকতে হবে। আমি প্রেফার করি আপনার হচ্ছে মান্থলি এবং কোয়ার্টারলি গোলস কিছু সেট করবেন, যেটা হচ্ছে আপনার অ্যাচিভ করা ইজি হবে। হ্যাঁ, আমি কুইকলি একটু দেখাই যে টু ডুইস্টের মধ্যে আমি কিভাবে এই কাজটা করি। সো এই হচ্ছে টু ডুইস্টের মধ্যে আমি বেশ কিছু এখানে প্রজেক্টস ফ্রিতে আপনি 5টা প্রজেক্টসের মতো নিতে পারবেন। সো আমার টু ডুইস্ট বেসিক্যালি আমি এইভাবে সেট করা। সো প্ল্যানার আছে, আইডিয়া ব্যাংক আছে, অ্যান্ড গোলস আছে। এই 3টা নিয়ে কথা বলবো। সো প্ল্যানারের মধ্যে বেসিক্যালি আমার অ্যাকশন লিস্ট আছে, টু ডু লিস্ট আছে, ডেলিগেট, এবং একটা আইডিয়াল ওয়ার্ক স্কেজুল আমি করে রেখেছি, যে আইডিয়াল ডেতে আমার ওয়ার্ক স্কেজুল কেমন হওয়া উচিত। বাট এনিওয়ে, এটা অন্য কোনো ভিডিওতে আমি ডিটেলসে কথা বলবো। বাট মেইন হচ্ছে যেটা, সেটা হচ্ছে গোলস। সো টু ডুইস্টের মধ্যে আমার মানে হাফ ইয়ারলি গোল আছে, সেটা হচ্ছে H1 অ্যান্ড H2। এবং আরও 2টা কি পয়েন্ট আমি এখানে লিখে রেখেছি গোলসের মধ্যে। ওয়াই অ্যাচিভ দিস, মানে এই গোলগুলো কেন আমার অ্যাচিভ করা দরকার, এবং কি হবে যদি আমি এই গোলগুলো অ্যাচিভ না করি। সো এই 4টা জিনিস হচ্ছে আমার গোলসের মধ্যে থাকে। সো H1 জানুয়ারি থেকে জুন পর্যন্ত কি 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 গোলস থাকবে, H2 জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কি কি গোলস থাকবে। হ্যাঁ, আমার গোলসগুলোকে আমি ব্রেকডাউনও করে রাখি অনেক সময়, যেন ইজি হয় যেটা হচ্ছে অ্যাচিভ করার ক্ষেত্রে। সো এই হচ্ছে বেসিকলি গোল সেটিং। সো whenever you're starting, লাইক টাইম ম্যানেজমেন্টের মেইন পার্ট হবে হচ্ছে যে আপনাকে ক্লিয়ার কনসাইজ গোলস থাকতে হবে, এবং ফর দ্যাট আমি টু ডুইস্টের মধ্যেই বেসিকলি আমার গোলসগুলো লিখে রাখি। নোশনের মধ্যেও রাখি, বা টু ডুইস্টের মধ্যে রাখি, কজ টু ডুইস্টটা একটু ফাস্ট এবং আমি অ্যাট আ গ্ল্যান্স এখানে দেখতে পারি। হ্যাঁ, টু ডুইস্ট আমি কীভাবে ডিটেলসে ইউজ করি সেটা যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। সো মেবি আমি অন্য কোনো ভিডিওতে কমপ্লিট ব্রেকডাউন দেখাবো। সো নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনার হচ্ছে টাস্কগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে বেসড অন 80-20 রুল, বা প্যারেটোর প্রিন্সিপালও বলা হয় এটাকে। হ্যাঁ, এবং সব সময় যেটা করবেন যে ইট দ্যাট ফ্রগ। সো এটা হচ্ছে খুব ফেমাস একটা বই, ইট দ্যাট ফ্রগ, যেটা আপনার ব্রায়ান ট্রেসির লেখা, যদি পড়ে না থাকেন দেখতে পারেন। বেসিক্যালি মেইন কনসেপ্ট হচ্ছে যে আপনি আপনার ডে স্টার্ট করার সময় সবার ফার্স্টে ফ্রগ, মানে সবচেয়ে বড় যে ডিফিকাল্ট টাস্ক, সেইটা সবার আগে আপনি ওভারকাম করবেন বা কমপ্লিট করবেন। সো যখন আপনি এটা করে ফেলবেন তখন কিন্তু আপনার ডোপামিন খুব ভালো নিঃসরণ হবে, কজ আপনি খুব ভালো একটা অ্যাচিভমেন্ট করতে পারছেন ওই দিনের জন্য, এবং পরবর্তীতে বাকি টাস্কগুলো কিন্তু আপনার জন্য খুব ইজি হবে। সো যখনই আপনি টাস্ক প্রায়োরিটাইজ করতেছেন তখনই আপনি ডেফিনেটলি 80-20 প্রিন্সিপাল ইউজ করবেন, যে আপনার সবচেয়ে বেশি আউটপুট দিবে যেই টাস্ক, সেই টাস্কটা আপনি আগে করবেন, এবং কম্পারেটিভলি লেস প্রায়োরিটাইজ টাস্কটা আপনি পরে করবেন। হ্যাঁ, সো ডেফিনেটলি আপনাকে টাস্ক প্রায়োরিটাইজেশনের উপরে ফোকাস দিতে হবে। থার্ড হচ্ছে আপনাকে আপনার ডেটাকে প্ল্যান করতে হবে ইন অ্যাডভান্স। আমি যেটা করি, আমি হচ্ছে আমার কমপ্লিট প্ল্যানিংটা গুগল ক্যালেন্ডারের মধ্যে করি, এবং টাইম ব্লক করে করে আমি করি। হ্যাঁ, এবং এই কাজটা আপনাকে ডেফিনেটলি করতে হবে প্রতিদিন রাতে। আই মিন, আগামী দিনেরটা আপনি আজকে রাতে করে নেবেন। এখন এইটা কিভাবে করবেন বা আমি কিভাবে করি, আমি সেটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমি গুগল ক্যালেন্ডারের মধ্যে আমার অলরেডি হচ্ছে আমি কিছু জিনিস টাইম ব্লক করে রেখেছি। যেমন ফর এক্সাম্পল, আমার প্রেয়ারের জন্য, লাঞ্চের জন্য কিছু টাইম অলরেডি ব্লক করা আছে। আসরের নামাজের প্রেয়ার, মাগরিবের প্রেয়ার, এশার প্রেয়ার, এবং লাঞ্চ প্লাস হচ্ছে জোহরের প্রেয়ার। এই জিনিসগুলোকে আমি অলরেডি টাইম ব্লক করে রেখেছি। দিজ আর নন নেগোশিয়েবল, এইখানে অন্য কিছু সম্ভব না।
এরপরে যেটা করবেন আপনি আপনার ধরেন আগামীকালকে আপনি যে টাস্কগুলো করবেন প্রত্যেকটা টাস্ক এভাবে আপনি টাইম ধরে ধরে এখানে ইনপুট দিয়ে নেবেন। লেটস সে আপনার এখানে কিছু ক্লায়েন্ট ওয়ার্ক আছে, সো আপনি এটাকে ক্লায়েন্ট ওয়ার্ক দিয়ে আপনার পছন্দ মতো কালার গ্রেডও করে নিতে পারেন। সো এইভাবে করে আপনি প্রত্যেকটা টাইম টাইম ব্লক করে নেবেন। আগামীকালকেরটা আজকে রাতেই আপনি করে নেবেন, সো দ্যাট আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠবেন আপনার কাছে এখানে কমপ্লিট লিস্ট থাকবে যে আপনার কোন টাইমে কি করা লাগবে। এর দ্বারা যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনাকে রোম অ্যারাউন্ড করতে হবে না যে আপনার কি কি টাস্ক আছে বা না আছে, বা ডিসাইডের পিছনে খুব বেশি আপনার টাইম স্পেন্ড করতে হবে না, বিকজ আপনার সব কিছু অলরেডি প্রিডিফাইন্ড থাকবে, জাস্ট আপনি আপনার লিস্ট ধরে আগাবেন। ইন দ্যাট কেস অ্যাগেইন রিমেম্বার যে সবচেয়ে বিগ মেজর টাস্ক যেটা সেটা সবার ফার্স্টে আপনি ট্যাকেল করবেন, এরপরে হচ্ছে লেস প্রায়োরিটাইজ টাস্কগুলোকে দেখবেন। সো প্ল্যান ইউর ডে ইন অ্যাডভান্স, ডেফিনেটলি ইউজ গুগল ক্যালেন্ডার ফর দ্যাট। এখন থার্ড থার্ড অথবা ফোর্থ, আমি অ্যাকচুয়ালি নাম্বার ভুলে গিয়েছি, বাট এনিওয়ে আরেকটা যেটা ট্রিক যেটা ইউজ করবেন সেটা হচ্ছে লিমিট ডিস্ট্রাকশনস। যত সম্ভব ডিস্ট্রাকশনকে লিমিট করার চেষ্টা করবেন, স্পেশালি যখন আপনার এই যে টাইমগুলো ব্লক করা আছে, যখন আপনি কোনো পার্টিকুলার টাস্কের মধ্যে যাবেন তখন হচ্ছে ডিস্ট্রাকশনগুলোকে অ্যাভয়েড করতে হবে। এর মধ্যে আমি যেটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক। সো এই দুইটা জিনিস আপনি ডেফিনেটলি অ্যাভয়েড করবেন যখন আপনি কোনো কাজ করতেছেন তখন, এবং এর জন্য খুব হেল্পফুল হতে পারে যদি আপনারা পোমোডোরো ক্রোম এক্সটেনশন ইউজ করেন। গুগলে অনেকগুলো পোমোডোরো ক্রোম এক্সটেনশন আছে, যে কোনো একটা ডাউনলোড করে নিলেই হবে, এবং যখন আপনি কাজ শুরু করবেন তখন পোমোডোরো এক্সটেনশনটা অন করে নেবেন। এর মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে যে ডিস্ট্রাকশনসগুলোকে যতটা সম্ভব মিনিমাইজ করবেন এবং আপনি যে টাইম ধরে নিচ্ছেন সেই টাইম অনুযায়ী কাজ করবেন, ইনশাল্লাহ ইউ উইল সি মাচ বেটার রেজাল্টস। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে প্রতি 90 মিনিট পর পর আপনি 15 মিনিটসের একটা জিরো ডিভাইস ব্রেক নেবেন। হ্যাঁ, এই জিনিসটা খুবই পাওয়ারফুল, খুবই খুবই পাওয়ারফুল, বিকজ একটানা যখন আপনি কাজ করতে থাকবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টিভিটিতে হ্যাম্পার হবে এবং আপনার ফোকাসের মধ্যেও একটু প্রবলেম হবে। সো লেটস সে আপনি কোনো বড় কোনো টাস্কে কাজ করতেছেন যেটা হচ্ছে মোর দ্যান 90 মিনিটস টাইম লাগবে, সেই ক্ষেত্রেও আপনার হচ্ছে 90 মিনিটস মানে 1.5 ঘন্টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি জিরো ডিভাইস ব্রেক নেবেন 15 মিনিটসের জন্য। আপনি বাহিরে যেতে পারেন, একটু চা খেতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আপনি আপনার ডিভাইস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং হচ্ছে 15 মিনিটসের একটা ব্রেক নেবেন আফটার এভরি 90 মিনিটস, 1 ঘন্টা 30 মিনিট পর জিরো ডিভাইস ব্রেক। আমি এটা বেসিক্যালি ফেস করি বেশি, বিকজ আমি যখন আমার পিসিতে থাকি তখন তো থাকি, বাট পিসির বাহিরে গেলেও দেখা যায় আমি স্মার্টফোনের মধ্যে থাকি, যেইটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে খুব বেশি আমাদের ডিসকাস হয় যে কীভাবে আমরা আমাদের ডিভাইস ইউজটাকে মিনিমাইজ করতে পারি। ফর দ্যাট এই জিনিসটা খুবই হেল্পফুল। আপনার স্কেজুলের মধ্যেও এটা রাখবেন যে এভরি 90 মিনিটসের পরে আপনি 15 মিনিটসের একটা জিরো ডিভাইস ব্রেক নেবেন। সো কোনো ডিভাইসে হাত দিবেন না, কোনো কিছু করবেন না, জাস্ট গো আউটসাইড বা রুমে যান বা অন্য কোথাও যান, হোয়াট এভার ইট ইজ, যেটাই করুন না কেন ডিভাইস আপনার সাথে থাকবে না। এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন আই বিলিভ আপনার প্রোডাক্টিভিটিতে অনেক হেল্পফুল হবে। আমি যদি রিক্যাপ করি সেটা হচ্ছে আপনার টাইম ব্লকিংটা শিখতে হবে, আপনাকে প্রায়োরিটাইজড গোল রাখতে হবে, আপনাকে ফ্রগটা আগে খেতে হবে, মোস্ট 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 ডিমান্ডিং টাস্কটাকে আগে করতে হবে, এবং আপনাকে কিছু ব্রেকস নিতে হবে। এই হচ্ছে মোটামুটি টাইম ম্যানেজমেন্ট টিপস যেগুলো আমি ইউজ করি। আপনাদের জন্য কোনো থটস থাকে বা আপনাদের জন্য কোনো যদি কোনো আইডিয়াস থাকে সেগুলোও শেয়ার করতে পারেন কমেন্টে, এতে বাকিরাও হেল্পফুল হবে। সো দিস ইজ ইট ফর দিস ভিডিও। যদি ভালো লেগে থাকে এক থামস আপ দিতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। ডেফিনেটলি আমাকে জানাবেন আপনাদের এই কন্টেন্টগুলো কেমন লাগছে বা কী টাইপের কন্টেন্ট আপনি আমার কাছ থেকে দেখতে চান। ইনশাল্লাহ আল ট্রাই টু মেক মোর ভিডিওস লাইক দিস। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।